আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ইসলামিক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের গল্পটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এতিমদের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে অত্যন্ত স্নেহ করতেন। একদিন এক এতিম শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে দাঁড়ালো এবং কান্না করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে জিজ্ঞেস করলো, তুমি কেন কান্না করছো? তখন শিশুটি বলল, আমার মা বাবা নেই, কেউ আমাকে ভালোবাসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত রেখে বললেন, যদি আমি তোমার মা বাবার মতোই হই তবে তুমি কি খুশি হবে? তখন শিশুটি অত্যন্ত খুশি হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে গেল। এই গল্পের প্রেক্ষাপটে আমরা যে হাদিসটি দেখতে পাই, হাদিসটি হযরত সাফওয়ান বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং এতিমদের অভিভাবক জান্নাতে এভাবে দুটি আঙুলের মতো কাছাকাছি থাকব। হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত, হাদিস নং ৬০০৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প থেকে বোঝা যায়, এতিমদের প্রতি দয়া ও ভালোবাসা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এতিম শিশুদের প্রতি মমতা ও তাদেরকে স্নেহ করা মুসলিমদের দায়িত্ব। আশা করি আমরা সকলে দায়িত্বটি পালন করার চেষ্টা করব এবং এতিমদের প্রতি দয়াবান হব, এতিমদের প্রতি সহজ হব, তাদেরকে সহজ করে দিব তাদের জীবন চলার পথে। আশা করি আমরা বুঝতে পেরেছি এই হাদিস থেকে যা শিখতে পারলাম। আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।